আমাদের অনেক ওলামাগণ বলেন, জামাত ইসলামের সমালোচনা করতে গিয়ে বলেন, হিন্দুদের ওখানে গেলে সবচেয়ে ভালো হিন্দু, খ্রিস্টানের কাছে গেলে সবচেয়ে ভালো খ্রিস্টান, মসজিদে গেলে রাবিয়া বুস। যখন বাংলাদেশে পূজার অনুষ্ঠান হয় তখন আমাদের বাংলাদেশের সবচেয়ে উত্তম হিন্দু হলো জামাত ইসলাম। আবার যখন বৌদ্ধদের অনুষ্ঠান হয় সবচেয়ে বৌদ্ধের খাঁটি অনুসারী হলো জামাত ইসলাম। আবার যখন খ্রিস্টানরা জামাতের সাথে দেখা যায় একেবারে পাক্কা খ্রিস্টান হলো জামাত ইসলাম। আবার যখন মসজিদে যায় একেবারে হাজার মুসলিম। আমরা তাদের কেউ না, কিন্তু তারপরও তারা তো আমাদের কেউ, কারণ তারা মুসলিম, তাদের দলের কেউ না হতে পারি আমরা। দেখেন এইটাকে যেভাবে উদ্দেশ্যমূলকভাবে প্রচার করা হচ্ছে, আসলে কি বাস্তবতাটা এমন? অথচ স্বয়ং হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, তার থেকে পর্যন্ত এই ধরনের ইসলামিক আদর্শ পাওয়া যায়। যেমন ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া তিনি লিখেছেন, সেখানে ৭ নম্বর খণ্ড ৫৪ থেকে ৫৫ নং পৃষ্ঠা, একইভাবে ফতহুল বুলদান এর ১৪৫ থেকে ১৪৬ নং পৃষ্ঠার বর্ণনায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টানদের যে ইবাদতখানা সেখানে পরিদর্শনে গেলেন, তাদের ইবাদতখানা পরিদর্শনে গেলেন। হিনা হাদারাতিস সালাহ, এমন অবস্থায় নামাজের সময় হয়ে গেছে। ওয়া হুয়া ফিল কানিসাতিল কিয়ামা, অথচ তিনি কানিসা অর্থাৎ খ্রিস্টানদের যে ইবাদতখানা সেখানে আছে। ক্বালা লাহুন নাসারা, খ্রিস্টানরা তাকে বলল সাল্লি হা হুনা, আপনি এখানেই নামাজ পড়ে নেন। ফাকালা ওমর, হযরত ওমর বলেন লাউ সাল্লাইতু ফিহা, যদি আমি এখানে নামাজ পড়ে নেই, লাত্তাখাযাহাল মুসলিমুন, তোমাদের এই জায়গাটাকে মুসলিমরা এমন আছে দখল করে নিয়ে যাবে। কেন? মিন বাদি, আমার পরে মসজিদান, মসজিদ হিসাবে করবে, এই কথার ভিত্তিতে ইয়াকুলুন, তারা দাবি করতে পারে হা হুনা সাল্লা ওমর, এই জায়গাতে হযরত ওমর নামাজ পড়েছেন, অতএব এই জায়গা আমরা দখলে চাই। এটা মুসলিমও করতে পারে, এই জন্য আমি এখানে নামাজ পড়তেছি না। তারিখুল উমাম ওয়াল মুলুক এর ৩ নম্বর খণ্ড ৬০৯ নং পৃষ্ঠায় এই কথাই বলা হয়েছে। আবা ওমর, হযরত ওমর ওই জায়গায় নামাজ পড়তে অস্বীকার করলেন। আন ইউসাল্লিয়া ফিল কানিসাতি খাশিয়াতা আন ইয়াগলিবাল মুসলিমুন, মুসলমানরা যেন সেই জায়গা দখল করে না নেয়। আপনি শুধু সেখানে নামাজ পড়েননি শুধু এই জন্য তাদেরকে শিওর করতে যে ইসলাম তোমাদের উপরে এমন মুসাল্লাত হবে না যে তোমাদের অধিকারকে কেড়ে নিবে। এই মেসেজটা এখন কোন ইসলামী ভাবাদর্শপূর্ণ দল যদি ইহুদি খ্রিস্টানদেরকে অথবা হিন্দুদেরকে দিতে চায়, এটা মন্দের কিছু নাই, বরং এটাই ইসলামের সৌন্দর্য। হ্যাঁ, তবে কেউ এই কাজ করতে যদি কোনো জায়গায় বাড়াবাড়ি করে ফেলে, কোনো ভুল করে ফেলে, এটা ব্যক্তি বিশেষের ভুল, কিন্তু এটাকে যে উদ্দেশ্য প্রণীতভাবে সামনে আনা হয়েছে এইটা নিশ্চয়ই ইসলামের জন্য কখনোই কল্যাণকর নয়।